সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই, আমার কেহ নাই। আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই, আমার কেহ নাই। ওরে ভালোবাসা দিয়া মোরে পাঠাইলা কেউ থাই দূরে গো। ওরে ভালোবাসা দিয়া মোরে বান্দিয়া সকে ময়ন করে গো। এখন কোথায় যাইবা আমায় ছেড়ে বলো, আমি সঙ্গে যাই। এখন কোথায় গেলা আমায় ছেড়ে বলো, আমি সঙ্গে যাই। আমার কেহ নাই। আমি খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে দেখি তোমার ছবি গো দয়াল। খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে দেখি তোমার ছবি গো। এখন তোমার কথা মনে করি, এখন তোমার কথা মনে করি, নয়ন জলে বুক বাসাই, আমার কেহ নাই। আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই, আমার কেহ নাই। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফের ভিতরে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার ভাই বন্ধু বাবা, একদিন আমাদের এই সুন্দর দুনিয়া ছেড়ে চিরদিনের জন্য অন্ধকার কবরে চলে যেতে হবে। ওই দিন আমাদের আপন দরদি কেউ থাকবে না। আমার ভাই বন্ধু বাবা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাটি দিয়ে বানাইলেন, মাটির ভিতরেই পুনরায় নেবে। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে ওই মাটি থেকে আমাদেরকে পুনরায় জিন্দা করে উঠাইবে। আপনি আমি জিন্দেগীর ভিতরে কি কাজ করেছি, ভালো না মন্দ, সমস্ত কিছু সঠিকভাবে হিসাব দেওয়ার জন্য সমস্ত কিছু আল্লাহ তাআলার দরবারে খাড়া হয়ে জবাব দিতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোনোদিন ছেড়ে দিবে না। আমার ভাই বন্ধু বাবা, আমরা একদিন এই দুনিয়াতে ছিলাম না, আরো একদিন এই দুনিয়াতে থাকবো না। সুন্দর দুনিয়া ছেড়ে সবাই একদিন চলে যেতে হবে। এই জন্য কবি একটা গানের ভিতরে বলেছে, ওরে এই পৃথিবী যেমনে আছে সেমনে পরে রবে, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে ময়ন, ছেড়ে
ছেড়ে যেতে হবে। ওরে দালান কোঠা পাখা বাড়ি, ঘরে আছে সুন্দর নারী, সেই দিন একা একা যাবি অন্ধকার কইবরে, যেদিন আজরাইল আসিবে সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। আমার ভাই বন্ধু বাবা, এই দুনিয়া ছেড়ে একদিন সবাই চিরদিনের জন্য বিদায় নিয়ে যেতে হবে। কেউ থাকবে না, কারো তুকা বড়ি খাটবে না। ও দাদুরা, যেই দিন আজরাইল এসে আমাদের সামনে দাঁড়াইবে, ওই দিন এমন ঘোর বিপদ হয়ে আসবে, দুনিয়ার কেউ আপনাকে আমাকে সাহায্য করতে পারবে না। আজরাইলের মাথা এমন বড় মাথা, সারা পৃথিবীর নদী নালার পানি একত্রিত করে আজরাইলের মাথা ঢেলে দিলে 3 অংশ করে একটা অংশ ভিজবে না। আমার ভাইরা বন্ধুরা, এমন আজরাইল আপনার আমার সামনে যেই দিন এসে দাঁড়াইবে, ও দাদুরা, ওই দিন আমরা অজ্ঞান হয়ে পড়ে যাইব কিনা, আমাদের হুঁশ থাকবে না, দুনিয়ার কেউ আমাদেরকে বাঁচাইতে পারবে না। আমার ভাইরা বন্ধুরা আমার, ওই ঘোর বিপদ থেকে বাঁচার জন্য একটাই রাস্তা, ওই রাস্তা হলো মদিনাওয়ালা রাসূলের চরণ মোবারক। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আমি ওই কদমে চুমা খাবো, ওই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাগবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি ওই কদমে চুমা দিব, ওই কদমে চুমা দিব, চরণ তুলি মাগবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমার ভাইরা বন্ধুরা আমার, 1,24,000 পয়গম্বর, কম বেশি 2,24,000 পয়গম্বর। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে নিজের জান বাঁচানোর জন্য, নিজের হিসাব দেওয়ার জন্য সবাই এনাফসি এনাফসি করে কানবে, কিন্তু আমার দয়ার নবী ববপাড়ির কান্ডারি তোমার দরদি হইয়া, আমার দরদি হইয়া ওই হাসরের ময়দানে আল্লাহ রাসূল সিজদায় পড়ে কানবে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ রাসূল তোমাকে আমাকে বাঁচানোর জন্য হাসরের ময়দানে কানবে। ও ভাইরা, 63 বছর নবীজি কানছে, এখন পর্যন্ত সোনার মদিনায় শুয়ে শুয়ে কানতাছে। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহর নবী তোমার জন্য আমার জন্য কানবো। আমরা কিন্তু নবীর জন্য কয়দিন কানছি, ঠিক না বেঠি? আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ার মানুষের একটা হিসাব দেয়, একটা চর্চা করে, আলোচনা করে। আল্লাহর রাসূল 63 বছর ছিল, ঠিক না বেশি বেঠিক? নবীজি 63 বছর হায়াতে জিন্দেগি ছিল। বহু মানুষের এটাই হিসাব, নবীজি 63 বছর দুনিয়াতে ছিল। ও ভাইরা, আল্লাহর রাসূল 63 বছর ছিল না, আরো বেশি ছিল। এইগুলা হকিকতের খবর জানতে হলে একজন হক্কানি মুফতি মুহাদ্দিসের কাছে বসতে হবে কিনা, ঠিক না বেঠিক? এগুলি আলোচনা করে না। ওই নবী তো আমগর মতো মানুষ, আমগর মতো খায়, কথা কয়, আমগর মতো ঘুমায়, ঠিক না বেঠিক? ওই আল্লাহর নবী মদিনা থেকে আমগর খবর জানবো কিভাবে? আছে না এগুলা যুক্তি তুলে ধরে কিছু মানুষ? আছে না নাই? আছে ভাই। যারা যুক্তি তুলে ধরে, এগরে একটা প্রশ্ন করলেই তো যথেষ্ট, এটার উত্তরই আইতো না। কোনটা যদি জিগান যায় যে এত কর কর করো, যে তুমি কওছে মুরগি আগে না ডিম আগে, জবাব আইবনি? মুরগি আগে না ডিম আগে, উত্তর আইবনি? কিয়ামত পর্যন্ত মুরগি আগে না ডিম আগে, এই প্রশ্নের উত্তর দিবার তার বাবার ক্ষমতা নাই। এই প্রশ্নের উত্তর দিতে হলে মুফতি মুহাদ্দিস কুরআন থেকে দিয়ে দিবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক? আবার কিন্তু যুক্তি তুলে ধরে, আলাপ করে বাবারে বাবা, ঠিক না বেঠিক? করে না? ওই আমগর মতো মানুষ,
পরে মিলাদ আবার আইলো করতে, কিয়াম আবার আইলো করতে, এইগুলা তো নাই, ঠিক না বেটি? যুক্তি তুইলা ধরে এগুলা বেদাত। এই যে কোন মৌলবীর কাছে যে শুনছেন, কোন আমল শুনছে ব্রিটিশ আমলের কথা, কোন না হেড আইলো ঘুরে মিলাদ করতে আইলো, বলে কিয়াম করতে আইলো। খাড়া হয়ে যখন কিয়াম করা হয় কতটি আছে, এই যে 8টা মারিয়া বয় এটি আর উঠতো যায়, কথা কোন ঠিক না বেটি? আছে না এরকম মানুষ? হ্যাঁ যুক্তি তুইলা ধরে, হ্যাঁ রে হেই নই যদি জিগান যে তুমি কোন দলিল ফাইলা এটাতে হায় দাও, হে এই সময় কইব আমি তো বড় গর্ম শুনছি, বড় গড়, বড় গড়, হ্যাঁ গর্ম বলে শুনছে, বুঝছেন না? নাই। আচ্ছা বাজারও গেলে খালি মনে নিলে হইব না, কিছু চালানো লাগতো না গো। কোন বেটা টেহা দিব, এই বেটার আশা বাজারতে বাইরেছে, বেড়ি রেখে মশলা বেটে তো অনেক মাছ কিনে লইয়া, এটা সম্ভব? এটা দুকা দিতেছে বেড়িতে। আওয়াজ দেখুন ঠিক না বেঠিক? কথা কোন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন মেরাজে যাইবে, নবীজির সঙ্গী ছিল হযরতে জিবরাইল আমিন। আল্লাহ রাসূল এবং জিবরাইল সঙ্গী চলছে, আল্লাহর নবী মেরাজে যাবে। যাইতে যাইতে বহু রাস্তা চলে গেল, জিবরাইল আমিন আরজ করলেন, নবী গো আর সামনে যাইতে পারি না। কেন পারিস না জিবরাইল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল আমিনের শরীরটুকু আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লা পুড়ে যাইতেছে, জ্বলা যাইতেছে, নবী গো আর সামনে যাইতে পারবো না। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল আর সামনে যাইতে পারিস না? না হুজুর আমাকে বিদায় দেন, আমি আর যাইতে পারি না। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল তোমার সফর বুঝি এখান থেকে বন্ধ, সমাপ্ত হয়ে গেছে, খতম? হ্যাঁ হুজুর আমার এই পর্যন্তই বন্ধ, আর সামনে চলতে পারি না। আল্লাহ রাসূল বলে, জিবরাইল রে যেই জায়গার ভিতরে তোমার সফর বন্ধ হয়ে গেছে, আমি রাসূলের এই জায়গা থেকে মাত্র সফর আরম্ভ হয়ে গেছে। এই জিবরাইল তোমার শেষ? হ্যাঁ হুজুর বিদায় দিয়ে দেন, চলে যাই, সামনে আর যাইতে পারি না, গেলে আল্লাহর নূরের তাজাল্লায় শরীর পুড়ে যাবে। আমার নবী কয়, যেখানে তোমার সফর সমাপ্ত হয়ে গেছে ওইখানে আমি আল্লাহ রাসূলের সফর মাত্রই আরম্ভ হয়ে গেছে। এবার বলুন আমার নবীর ক্ষমতা বেশি না জিবরাইলের ক্ষমতা বেশি? আমার নবীর যদি ক্ষমতা বেশি হয়ে থাকে, এইবার আল্লাহর নবীর মহব্বতে একবার আওয়াজ দিয়ে উচ্চ সুরে প্রমাণ করে দেন, চিল্লায় এখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই তো দেখুন আমার নবীর ক্ষমতা। আল্লাহর নবী কয়, জিবরাইল আর সামনে যাইতে পারবা না? না 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 আর সামনে যাইতে পারি না, নবী গো আপনি আমাকে দয়া করে বিদায় করে দেন। এইবার আমার নবী প্রশ্ন করলো, জিবরাইল আচ্ছা কোন এক অফিসও যাইবো, বেচারা ঘর পাইবার লাগে যায় না মানুষ, এই অফিসে ঘর আনবার লাগে যখন যাইবো, ধরুন আই ঘর একটা পাইছে, আচ্ছা কিছু রাস্তা যাওয়ার পরে যদি দেয় যে পুলিশের গুরুত্ব বেশি, কোন যার লগে যাইতেছে প্রেসিডেন্টের লগে ধরুন যায়, আচ্ছা এই প্রেসিডেন্টের লগে জারগা পার হয়ে যখন দেখবো যে খালি রাস্তা খালি পুলিশ আর পুলিশ, আচ্ছা এই ঠেলাওয়ালার ভিতরে লাম ডিঙার ফর কাটিং মারবো না নাই? মারবো না নাই? অন মারলে কি করব? গরো লাগে, যাও ন যায় না, বেশ দুই দিকের না অনেক মাইরে কইব প্রেসিডেন্ট সাহেব যে কি আর 500 লাগে বাড়ায় দিল, আমি যাইতাছি না, আমনে জানি চা করছো আমি দিয়া দিই। অন প্রেসিডেন্টের যুক্তি কোন রাজি গাইতো না, এই তুই যদি যাইতি না খালি গড়ি লাগবো না আরো কিছু লাগবো, কইব না নাই? কইব না নাই? আমার ভাইরা, জিবরাইল আমিন কয়, নবী গো যাইতে পারলাম না, আমাকে বিদায় দেন। আমার নবী কয়, জিবরাইল যদি যাইতে না পারো তোমার কোনো দরখাস্ত আসেনি আমার আল্লাহর কাছে পৌঁছানোর জন্য? থাকলে তাড়াতাড়ি দরখাস্তটা দিয়ে দাও, আমি নবী ডাইরেক্ট আল্লাহর কাছে যাইতেছি। জিবরাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা দরখাস্ত আমার আছে। কি দরখাস্ত? নবী গো
আপনি যাবেন আল্লাহ তাআলার কাছে দেখা করবেন। হুজুর এই দরখাস্ত আমি জিবরাইল আমিনের রইল, আপনি দয়া করে নিয়ে যান। বলো বলো জিবরাইল কি বলতে চাও? জিবরাইল কয় হুজুর কাল কিয়ামতের দিন আপনার তামাম উম্মতেরা যেই ফুলসিরাতের পুলের উপরে দিয়ে পার হয়ে যাবে, যে ফুলসিরাতের পুলের উপরে দিয়ে আপনার উম্মতেরা যেই ব্রিজের উপরে দিয়া হাইটা হাইটা পার হইয়া জান্নাতে যাবে গো, ও নবী আল্লাহ তাআলার কাছে একটু জানান আমার লালিশ দরখাস্ত। আমার আল্লাহ ওই দিন যেন আমাকে একটু হুকুম করে দয়া করে আমি জিবরাইল আমিনের পাখা দুইটা বিছাইয়া ওই টলঙ্গের উপরে ওই ব্রিজের উপরে বিছনা বানাইয়া রাখি, আপনার উম্মতেরা আমি জিবরাইল আমিনের পাখার উপরে দিয়া হাইটা হাইটা জান্নাতে যায়। আমার নবী এইবার জিবরাইল আমিনের দরখাস্ত লইয়া যাবে আল্লাহ তাআলার কাছে। এবার আল্লাহর রাসূল কয় জিবরাইল একটা কথা তুমি শোনো। হুজুর বলেন। ও জিবরাইল তুমি বলো বলো জিবরাইল তোমার বয়স কতদিন হইল? জিবরাইল বলো তুমি কতদিনের জিবরাইল? জিবরাইল কয় হুজুর আমি জিবরাইল আমার বয়সের খবর জানি না, আমি ওই কদমে চুমা দিব, ওই কদমে চুমা দিব, চরণ ধুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। কোনটা লগে নবীর মহব্বতটা একটু লাগান না ভিতরে। আমি ওই কদমে চুমা দিব, ওই কদমে চরণ ধুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। ঠিক না রে ঠিক? আসা না মিশা? কানা ফিরের ভাষে বললে লাভ আছে, কানা মানুষের ভাষে গেলে লাভ আছে। যার এলেম নাই হেলেম নাই কিছুই নাই আর ভাষে গেলে যতই হ্যাঁ বুদ্ধি করো এটা খাটবো খাটবো। বড় পুলিশ একটা দেখলে কেবো আর আমি সামনে যাইতাম না, ওই তার ভাষে গেলে লাভ কি আছে? আছে নাকি? এই জন্য আমরা হুজুরে কাছে বাবারে যদি জুতা টানুন লাগে বালা বেটার জুতা টানো, ভবিষ্যৎ কাজে লাগবে। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে ঠিক না বেঠিক? তাহলে আমরা যে নবীর উম্মত হইছি আমাদের নবীর ক্ষমতা কম না বেশি? আওয়াজ দিয়ে কম না বেশি? অনাঙ্গর জানার দরকার আছে না? আল্লাহর নবী কয় জিবরাইল ও জিবরাইল বলো বলো তোমার বয়স কতদিন হইল? তুমি কত দিনের জিবরাইল? জিবরাইল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি জিবরাইল আমিন কত দিনের জিবরাইল, আমি আমার বয়সের খবর জানি না। হুজুর নিজের বয়সের খবর যদিও না জানি গো নবী, একটা কথা আমার মনে আছে। কি কথা? নবী গো আমি জিবরাইল আমিন সর্বপ্রথম আকাশের দিকে লক্ষ্য করেছিলাম, আকাশের দিকে লক্ষ্য করেছে দেখেছিলাম আকাশের মাঝে একখানা তারা ঝিলমিল ঝিলমিল করে, ঝিলমিল ঝিলমিল করে। হুজুর যেই তারাটা আমি সর্বপ্রথম দেখেছিলাম চমক দেয় ঝিলিক দেয় ঝিলমিল ঝিলমিল করে, ওই তারাটা ৭০,০০০ বছর পরে একদিন করে ঝিলিক দিত। সুবহানাল্লাহ বলেন না? কতদিন পরে? ৭০,০০০ বছর পরে একদিন চমক দিত। কতদিন পরে? হুজুর ওই তারাটা ৭০,০০০ বছর পরে একদিন ভাসত চমক দিত। নবী গো ওই তারাটাকে আমি জিবরাইল আমিন ৭২,০০০ মর্তবা দেখেছি। নারে তাকবীর! তাকবীর হইতাছে না? ওয়াজের হিসাবে কাম হইতাছে না? নারে তাকবীর! নারে তাকবীর! আমরা সেই জন্য নবী চাই কি চাই না? আমরা সেই নবীর মহব্বত নিয়ে কবরে যাইতে চাই কি চাই না? হুজুর ৭০,০০০ বছর পরে একদিন চমক দিত ঝিলিক দিত, ওই তারাটাকে আমি জিবরাইল আমিন ৭২,০০০ মর্তবা দেখেছি। ও দাদুরা তোমাদেরকে আজকে আমি বলে যাই, আমি শহীদুল যতদিন বেঁচে থাকবো, মুফতি সাহেব যতদিন বেঁচে থাকবো, তোমরা যদি আর হিসাব বের করে দেখাইতে পারো খাতা আর কলম যত আছে কোম্পানি শেষ করে দাও, একেবারে কোম্পানি শেষ হয়ে যাবে। তারপরেও যদি একদিন
জিব্রাইলের বয়সটা বের করে অঙ্ক করে নামাইয়া দিতে পারো, আমি চ্যালেঞ্জ করে আজকের স্টেজে ওয়াদা করলাম, আমি এবং এই মুফতি সাহেবকে যদি জানাইতে পারো রেজাল্টটা, আমি শহীদুল মরনা একেবারে চিরদিন তোমার বাড়িতে লেট্রিন পর্যন্ত সাফাই করে গোলামি করব। মারা যাইব? জিব্রাইলের বয়সের পাতা লাগান যাইব? যাইতো না। এইবার হলো নবীর কথা। আমার নবী ডাক দিয়ে কয়, জিব্রাইল, যেই তারাটা তুমি ৭০,০০০ বছর পরে একদিন চমক দিত, যেই তারা তুমি ৭২,০০০ মর্তবা দেখেছিলা, এইবার আমার নবী কয়, ও জিব্রাইল তুমি শুনো শুনো। আল্লাহর নবী কয়, ইজ্জতি রাব্বি যালিকাল কাওকাব, আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয়ে গেছে গো, ইজ্জতি আনা রাব্বি যালিকাল কাওকাব, यानी आई जिब्राइल मेरे रब की इज्जत की कसम में वही सितारा हो। তার মানে আমার নবী কয়, এ জিব্রাইল, আমি আল্লাহর কসম খায়া কইতাছি, যেই তারা তুমি দেখেছিলা আকাশে ৭০,০০০ বছর পরে চমক দেয়, ৭২,০০০ মর্তবা দেখেছিলা, এইবার আমার নবী কয়, ইজ্জতি আনা রাব্বি যালিকাল কাওকাব, ও জিব্রাইল রে, আমি দয়ার নবী সেই তারাটা হইয়া আকাশেই চমক দিয়েছিলাম। আমি ওই কদমে চুমা দিব, ওই কদমে চরণ দুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। কথা কোন ঠিক না বেঠিক? এইগুলা কথা শোনার দরকার আছে না নাই? আছে না নাই? জানো লাগবো না নাই? আমাদের নবীর পাওয়ার কথা জানো লাগবো না নাই? আমার নবী চলছে, এইবার জিব্রাইলের কাছ থেকে বিদায় নেওয়া, বোঝা গেল জিব্রাইল যাইতেই পারে না। যাইবই বা আর কই? যাইতে পারবে কি? যাইবই কই? হাই হাই রে, যাইবার জায়গা নাই। আমার নবী কয়, তারা ছিল আমার দয়াল দরদি নবী। এইবার দয়ার রাসূল চলে সামন দিকে যায় যায়। এ ভাই সময় নাই, মুক্তাসার বলে দেই, আমার নবী চলছে যায় যায়, যাইয়া দেখে মুসা নবীর কবর। কার কবর? আওয়াজ দিয়ে কোন কার কবর? মুসা নবীর কবর। যাইয়া দেখে আল্লাহর নবী মুসা নবীর কবর। মুসা নবীর কবরের পাশে দাঁড়াইছে। আমার নবী লক্ষ্য করে দেখে মুসা নবী, মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে নামাজে পড়তা আছে। আমি ওই কদমে চুমা খাবো, ওই কদমে চরণ দুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার ভাইরা, আমার নবী কয় যাইয়া দেখি গো মুসা নবী কবরের ভিতরে নামাজ পড়তাছে। এইবার আমার প্রশ্ন হলো, ও দাদুরা, যারা গাইয়া বেরাও কেন বাসার করো, নিউজ দেও আছে না? বিনামূল্যে নিউজ একটা দে। এই যে নিউজ দেন ওয়ালা ভাইরা, নবীর দুশমনী যাদের ভিতরে আছে, আছে না মানুষ, এদেরকে আমি বলতে চাই, তোমরাই নিজেকে একবার নিজের বুদ্ধিকে প্রমাণ করো, নিজের বিবেককে প্রশ্ন করে দেখো। সেই নবী আমার মুসা নবীর কবরের ভিতরের খবর জানে, এই নবী মদিনা থেকে এই আমাদের পালি মুখের কবরস্থানের খবর জানে কি না? জানে না? হ্যাঁ, এর ইমান তবে চা খাইছে, ওহন আমরা দলইয়া টানতাছে, আর বালবাট্টা খাতো না, দিন গোল, আগর দিন বাটে বাটে গোল। ঠিক না ঠিক? গেছে না নাই? আর বাইল খাতো না, আর ফ্যাসিলিটি খাতো না, শেষ না? ইন্টারনেটের জামানা, এই জামানার মধ্যে ধোঁকাবাজি খারে তো না। আমার নবী কয় যাইয়া দেখে মুসা নবীর কবর। আমার নবী কয় মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে নামাজ পড়তাছে। আমার নবী কয় রাআইতু মুসা ইউসাল্লি ফি কবরিহি। আমার নবী को मैंने देखा कि मूसा अलैहि सल्लम वो अपने कब्र में नमाज पढ़ा रही है। आवाज दिए कौन सुभान अल्लाह। আমার নবী কয়া গেছে গো, আমার নবী কয় রাআইতু মুসা ইউসাল্লি ফি কবরিহি। আমার নবী কয় मैंने देखा, নবী কয় আমি দেখেছি মুসা নবী কবরের ভিতরে নামাজ পড়তাছে। ও দাদুরা ভাইরা,
আমার নবী মুসা নবীর কবরের খবর জানে কিনা? এইবার চলুন মুসা আলাইহিস সালামের কবর থেকে আল্লাহর নবী দোজাহানের বাদশা নবী যায় যেই রাস্তা দিয়ে নবী চলছে, যেই রাস্তা দিয়ে কোনো রকেট চলে না, গাড়ি চলে না, মোটর চলে না, ট্রেন চলে না, প্লেন চলে না, ঠেলা চলে না, সাইকেল চলে না, মানুষের যাতায়াত নাই, সেই রাস্তা দিয়া যায় আমার নবী আমার আল্লাহর সঙ্গে দেখা করবে। দয়ার নবী ওই রাস্তা দিয়ে যায়, সেই রাস্তা দিয়ে কিয়ামত পর্যন্ত কোনো নবীরা যাইতে পারবে না। এবার চলছে নবী আমার যায় কিছু রাস্তা যাওয়ার পরে আল্লাহর নবী দোজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন যাবে কোথায়? আল্লাহর বাড়িতে যাবে। কই যাইবো? কই? আল্লাহর বাড়ি। কই যাইবো? আল্লাহর বাড়ি যাইবে ডাইরেক্ট, আল্লাহ রাব্বুল আলামিনের বাড়িতে যাবে। এইবার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন আল্লাহর বাড়িতে যাইতে চায়, আমার নবী মনে মনে ভাবলো আমি পাও থেকে জুতাগুলি খুলে দেই। নবীজি পাও থেকে নবীজির জুতাগুলো খুলতে চায়, আমার আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু বন্ধু যদি বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে যায় গো, আধা রাস্তাতে জুতা স্যান্ডেল খুইলায় আসে না। বন্ধু তোমাকে আমি ডাক দিছি, দাওয়াত দিছি, আধা রাস্তাতে জুতা স্যান্ডেল খুইলা আইসো না। বন্ধু আসো আসো আমার বাড়িতে, তোমার জুতা পায়ে লাগাইয়া ডাইরেক্ট আসো। বন্ধু গো জুতা খুইলো না, আমি তোমাকে দেখার জন্য পাগল হয়ে গেছি। আমার বাড়া বন্ধুরা আমার, আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী এবার জুতা লাগাইয়া নবী চলছে, যাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে পৌঁছে গেল। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ তাআলার কাছে যখন পৌঁছে গেল, এবার আমার আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু ও বন্ধু। বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায় খালি হাতে যায় না, ঠিক না? এরকম ব্যাকল মার্কা মানুষ আছে না? বন্ধু বন্ধুর বাচ্চা কিছু নিবার চায় না, কিরফিন আছে না, এরকম একজন আছে না? নাই হাসা কথা কই দিন, আছে না? আরে একটা চকলেটও নিবার চায় না, এরকম মানুষ আছে না? নাই ইষ্টি বাড়ি যায়। আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় বন্ধু ও বন্ধু আসো আসো আসো। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলে আমার নবী রাহমাতাল লিল আলামিন চলে গেলে, এইবার আল্লাহ কয় বন্ধু গো বন্ধু বন্ধুর বাড়িতে গেলে খালি হাতে যায় না। বন্ধু আমার বাড়িতে তুমি এসেছো, আমার জন্য কি এনেছো দিয়ে যাও। দাও কি আনছো দাও। আমার দয়ার দরদি নবী ভববাড়ির কান্ডারি আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুইনা আমার নবীজি দুইখানা জিনিস বের করেছে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। দুইখানা জিনিস বের করলো, একখানা হলো নেকি আর একখানা হলো বদি। আমার নবী দুইখানা জিনিস বের করলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দয়াল দরদি নবী নেকির টুকলাখানা পৌঁছায়া দিল, বদির টুকলাখানা নবীজির কাছে রাখলে আমার আল্লাহ কয় বন্ধু ও বন্ধু গো নেকিগুলি তুমি আমাকে দিলা বের করে, আর বদিগুলি তুমি কেন রাখলা? আমার নবীর দুইটা চোখের পানি জোর করে জারি হয়ে গেছে। আমার নবী কান্দে, রব্বুল আলামিন নেকিগুলি তোমাকে বের করে দিলাম, বদিগুলি আমার জুলনার ভিতরে রেখে দিলাম। রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতেরা কত গুনাহ লইয়া যাবে রে, জান্নাতে যাইতে পারবে না। কত উম্মত আমার ওই ফুলসিরাতের কিনারে দাঁড়াইয়া থাকবে, কত উম্মতেরা জান্নাতের গেটে দাঁড়াইয়া থাকবে, যাইতে পারবে না। নেকি নাই বইলা যাইতে পারে না। ওই গুরু বিপদের সময় রব্বুল আলামিন আমার উম্মতের যতগুলি নেকি আছে তোমার জুলনার ভিতরে আমি ভরাইয়া দিমু, আর যতগুলি গুনাহ আছে সমস্ত গুনাহগুলি আমি মুহাম্মদের জুলনার ভিতরে পইরা আমার উম্মতকে আমি জান্নাতি করে দেব। নারে তাকবীর, নারে তাকবীর। আমরা সেই জন্য নবী চাই কি চাই না? সেই জন্য নবীর মহব্বতের দরকার আছে কি না?
আমার সেই জন দয়ার দরদি নবী রাহমাতাল লিল আলামিন, যিনি আমার আপনার গুনাহগুলো নবীজির জুলনায় ভরে ভরে জান্নাতে নিয়ে যাবে। ও ভাইরা, হাইকোর্টে যান, আপনি যখন আপনার উপরে কোনো মামলা দায়ের হয়ে যায়, হাইকোর্টের হাকিমে কিছুই বুঝে না, একটাই বুঝে উপযুক্ত প্রমাণ। তুমি কোনো দোষ করো নাই, প্রমাণ দাও, সাক্ষী দাও, লাগবে কিনা? যদি তোমার প্রমাণ ঠিক হয়ে গেছে কোনো দোষ তুমি করো নাই, তাহলে 12 বছর পরে হলেও তুমি খালাস পাইবা কিনা? আমার আল্লাহ বলবে একটা প্রমাণ দাও, তুমি নির্দোষী বইলা দিতে পারবো না আমরা গুনাহগার দেখা। আমার নবীর চুলনার ভিতরে তোমার আমার গুনাহগুলো বড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার নবী আস্তে করে হাতে ধরে টান দিয়ে বলবে, আল্লাহ এইবার দেখো তার শরীরে কোনো গুনাহ আসেনি। দেখা যাবে আমার নবীর উম্মতের শরীরে কোনো গুনাহ নাই। এলান হয়ে যাবে, আখিরি নবী গো, তোমার উম্মত ডাইরেক্ট জান্নাতি। আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই, আমার কেহ নাই। দয়াল ভালোবাসা দিয়া মুরে বান্দিয়া চোখে মন করে গো, এখন কোথায় যাইবা আমায় ছেড়ে বলো, আমি সঙ্গে যাই। এখন কোথায় যাইবা আমায় থইয়া বলো, আমি সঙ্গে যাই, আমার কেহ নাই। ও নবী গো, দুনিয়ার কারো সাহায্যের দরকার আমাদের নাই, কেউ বাঁচাইতে পারবে না, কেউ জায়গা দিবে না। নবী গো, মরণ কালে দয়া করে তোমার চেহারাটা দেখাইয়া দিবানি। আওয়াজ দিয়ে কোন ঠিক না বেঠি? আমার ভাইরা বন্ধুরা, ও দাদুরা, আমার নবীজির ভালোবাসার দরকার আমাদের আছে না নাই? যেই নবী এত কিছু তোমার জন্য করলো, যেই নবী এত কিছু আমার জন্য করলো, সেই জন্য নবীর নাম লইয়া যদি আমরা দাঁড়াইয়া কিয়াম করি, অর্থাৎ ইয়া নবী সালামু আলাইকা বলি, বলো বলো, কোন মানুষের পেটের ভিতরে ব্যথা আরম্ভ হয় কিনা? আমি বলতে চাই, স্কুলে গেলা, কলেজে গেলা, তোমার বিভাগকে একবার প্রশ্ন করে দেখো, তুমি মুসলমান, তোমার বাচ্চা আল্লাহকে ছাড়া সেজদা করার কারো হুকুম নাই, ঠিক না বেঠিক? লা শারিকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই, ওয়াহদাহু, আল্লাহ একজন, ঠিক না বেঠিক? আল্লাহর বাহিরে সেজদা করা চলবে না, চলবে না। যদি তাই তুমি বুঝো, তোমার বিভাগকে একবার প্রশ্ন করে দেখো, তোমার সন্তান যখন পেদিনের স্কুলে যায়, ওইখানে যাইয়া যখন লেখাপড়া করে, ওইখানে গিয়ে মহাত্মা গান্ধীর পতাকা উড়ায় কিনা? মহাত্মা গান্ধীর পতাকা উড়ায়। এবার বলো, মহাত্মা গান্ধীর শান গায় কিনা? যখন শান গায়, প্রার্থনা গায় স্কুলে, তখন কি শুয়া শুয়া গায় না দাঁড়াইয়া গায়? তুমি তো মুসলমান, তোমার বাচ্চা দাঁড়াইয়া বেদিনের প্রার্থনা করে গো, ওই দিন তুমি একদিন নিষেধ করলা না, যেই নবী কবরে শান্তি পাবে, যেই নবীর উসিলা তুমি কবরে শান্তি পাইবা। কবরে তোমার বাবা মারা গেল, যখন কবরের ভিতরে লাশ মোবারক রাখা হইল, ওই দিন তুমি লাশের সিনায় হাত দিয়ে বলছিলা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তুমি তোমার বিভাগকে প্রশ্ন করো, ওই দিন গান্ধী সাহেবের নাম তুমি কবরে নিছো না, এমপির নাম নিছো না, ডিসির নাম নিছো না, এমএলএর নাম নিছো না, মন্ত্রীর নাম নিছো না, ওই দিন নাম নিছিলা মদিনাওয়ালা নবী রাহমাতাল লিল আলামিনের, ঠিক না বেঠিক? যদি তাই হয়ে থাকে গো, সেই নবী তোমাকে জান্নাতে নিয়ে যাবে। ওই নবীর নাম নিয়া দাঁড়াইয়া কিয়াম করলে, একজনে কিয়াম করে দাঁড়াইয়া তার উপরে তুমি মাসলা ফিটিং করো। যদি তাই করতে চাও, তাহলে তোমার ছেলে যে স্কুলে পড়ে, ওইখানে গিয়ে মাসলা ফিটিং কইরা দেখায়া দাও, কালকে আমরা সবাই কিয়াম মিলাদ বন্ধ করে দিব, ঠিক না বেঠিক? পারতা না তার মানে তোমার কম্মর ভাঙ্গা লেবো, তোমার
কম্মর বাঙ্গালবো। ঠিক না বেঠি? আওয়াজ দিয়ে কোন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, ও বন্ধুরা আমার, এইবার বলুন, আপনি ছেলে, আপনার বাবা ঘরে শুয়ে আছে, হঠাৎ করে আপনার বাবার কানে খবর গেছে, কোন একজন মানুষ গিয়ে কয়, ও ভাই শুনছনি শুনছনি, ঠিক না বেঠি? শুনছনি শুনছনি বলে কি? বলো বলো, বলে শুনছনি বলে কি? তোমার ছেলে কালকে গিয়েছিল এক মিটিং এ, ওইখানে বড় লেকচার দিয়েছিল, ওই লেকচার শুই না বহু মানুষে জয়ধ্বনি দিয়েছিল। ঠিক না বেঠিক? এই কথা যখন তোমার বাবা শুনবে, তুমি যতই দুশ্মনী করেছিলা, বাবার নাম করে আনলা, বাবার পজিশন বাড়াইলা, বাবার সম্মান বাড়াইয়া দিলা মিটিং এর ভিতরে, তোমার বাবা শুয়া শুয়া দুই চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া করবে কিনা? ঠিক না বেঠিক? আমার নবী মদিনা থেকে চাইয়া দেখবে, এরা গরিব মানুষ, আমার নবী সে দেখবে, নবীকে জীবনে একদিন খানা খাওয়াইতে পারলাম না, আমার নবীর হাতে 10টা টাকা দিতে পারলাম না, আমার নবীকে একটা পাঞ্জাবিও দিতে পারলাম না, যা কিছু করলাম নিজেই করলাম, আমার নবীকে একদিন দেখাও দিতে পারলাম না, নবীর চেহারাও দেখতে পারলাম না। আমার নবী যদি মদিনা থেকে লক্ষ্য করে দেখে, এরা কিছুই করতে পারছে না। আরে সাহাবারা ঈমান আনছে আমি নবীকে দেখা, কিন্তু এরা ঈমান এমন ভাবে আনছে আমাকে না দেখা। যারা ঈমান আনছে দেখা আর এরা ঈমান আনছে না দেখা, আমার নবী কয় কাল কিয়ামতের দিন যারা না দেখা আমার মহব্বত লইয়া কবরে আসবে, আমি নবী ওদেরকে আমার সাহাবাদের সঙ্গে জান্নাতে নিয়ে যাব। আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া প্রাণ জুড়াই আমার কেহ নাই। আওয়াজ দিয়ে কোন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এইবার বলুন, আপনি তো নবী দেখলেন না, দেখছেননি? দেখছেন কি? নবী দেখেন নাই? আমার দয়াল দরদি নবীকে দেখেন নাই? আমি যদি এইখানে নবীজিকে দেখা বলে প্রমাণ দেখায় দেই, মানবেন না নাই? মানবেন না নাই? প্রমাণটা তো দেখান লাগবো, মাটিটা মেয়াদি নাকি এটা তো দেহন লাগবো, ফাটটা আছে না নাই? ঠিক না বেঠিক? ডাটাটা আছে কিন করাবো নাকি? তা আমার ভাইয়ারা, নবীজিরে একদিন দেখলাম না, নবীজিরে তো আমরা পাইছি না, মনের ভিতরে এটাই কল্পনা, নবীজিরে দেখছি না, ঠিক না? আমার নবী কয়া গেছে, গো যারা তোমরা আমাকে দেখছো না, জীবনে দেখা হইল না, আমার নবী বলছে আমি দুনিয়া থেকে যাওয়ার পরে পৃথিবীতে যত আলেম উলেমাগণ থাকবে, মুফতি মুহাদ্দিস থাকবে, ওদেরকে দেখা ওদের চেহারার দিকে তাকাইয়া আমি রাসূলের কথা মনে কইরো, আমি নবীর চেহারার দিকে তাকাইলে যত সওয়াব যত নেকি তোমার হয়তো, একজন আলেমের চেহারার দিকে তাকাইয়া আমি নবীর কথাগুলি যদি কান খুলে শুনো গো, আর চোখের পানি জর্জর করে ছেড়ে দাও, যাই না রাইখো, আমি মুহাম্মদ তোমার সঙ্গে দেখা দিয়েছি। নারে তাকবীর, নারে তাকবীর। আওয়াজ দিয়ে কোন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, যেমন ধরেন ভাইয়েরা, ও দাদুরা, ও বন্ধুরা, যেমন আমরা তরিকা নিছি আশিগড়ের গনি হুজুরের কাছে, আমরা বায়াত হইলাম গনি হুজুরের কাছে, বলুন গনি হুজুরের হাতের সাথে আমাদের হাত লাগাইছিলাম, ঠিক না বেঠিক? হাতের সাথে হাত দিছিলাম, আমাদের গনি হুজুর রাঙ্গামাটি দাদা হুজুর সাইয়্যিদুর রহমান রহমতুল্লাহ আলাইহির হাতের সাথে হাত দিছিল কিনা? সাইয়্যিদুর রহমানের হাতের সাথে হাত লাগাইছে। সাইয়্যিদুর রহমান শাহ সুলতান গিয়াসউদ্দিনের হাতের সাথে হাত দিছে কিনা? ঠিক না বেঠিক? শাহ সুলতান গিয়াসউদ্দিন, বলুন বলুন, ওবায়দুল্লাহ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহির হাতের সাথে হাত দিছে কিনা? ওবায়দুল্লাহ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি, বলুন বলুন, আমাদের খাজা মাইনুদ্দিন চিশতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির হাতের সঙ্গে হাত দিছে কিনা? আমাদের খাজা মাইনুদ্দিন চিশতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি চার তরিকার পীরানের পীর দস্তগীর শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির হাতের সাথে হাত দিছে কিনা? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আমার মদিনাওয়ালা নবীজির সঙ্গে হাত দিছে কিনা? আমার দয়াল দরদি নবী
ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের হাতের সঙ্গে হাতে লাগাইছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ বলেন ওইটা নবীর হাত না, ওইটা মুহাম্মাদের হাত না। আমার আল্লাহ কয় খুদ আমি আল্লাহর হাত, তোমরা যাই না রাখো, খুদ আমি আল্লাহর হাতে তোমাদের হাত দেওয়া হয়ে গেছে। ও দাদুরা এইবার বলুন বলুন, ও ভাইরা, আল্লাহর নবীকে আমরা দেখছি না, নবীর হাতে হাত দিছি না, আজ থেকে নি অস্বীকার করতে পারবেন, বেঈমানি করতে পারবেন আমাদের নবীর সাথে হাত দেওয়া হয়েছে কিনা? কথা কোন ঠিক না ঠিক? আপনার বাবা ছিল মিনিস্টার, আপনার বাবার কার্যকাল শেষ, তারপরে আপনি আবার মিনিস্টার হয়ে বাবার চকিতে বসে গেলেন। বলুন বলুন, বাবার কলম, বাবার চকি সবকিছু থাকলো, ওই চকিতে বসলেন, যাগুলি আইন আপনি প্রয়োগ করলেন, যাগুলি কথা বললেন, সমস্তগুলি মানতে হবে কিনা? নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জেহেল হইল দুজকি। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জেহেল হইল দুজকি। আওয়াজ দিয়ে কোন ঠিক না ঠিক? আওয়াজ দিয়ে কোন ঠিক না ঠিক? এই যে মুফতি সাহেব ইনি স্টেজের মধ্যে বসে আছে, আমার নবী কয়া গেছে এদের হাতের সাথে হাত দিলে আমি নবীর হাতের সঙ্গে হাত দেওয়া হয়ে যায়। বলুন বলুন, তাহলে আমাদের হাত আমার দয়ার রাসূলের হাতের সঙ্গে দেওয়া হয়ে গেছে কিনা? ঠিক না ঠিক? একজন মৌলভী সাহেব একেবারে হালকা আছে না, এরকম একেবারে হালকা, সুবিধা পাইলে ধাক্কা মেরে ফেলায় দিন জানা। সাবধান, এই যে কারেন্টের বাতি জ্বলছে দাদুরা, এই কারেন্টের বাতি আপনি ইচ্ছা করলে টান দিয়ে ছিঁড়ে ফেলতে পারবেন কিনা, কিন্তু আপনি যখন তার ছিঁড়তে যাইবেন ওই সময় কিন্তু আপনার জানের একটু খাতরা আছে, আছে না নাই? একেবারে হালকা, এই হালকা দেখা যদি আপনি তার টান দিয়ে ছিঁড়তে চান, আপনার শক্তি খাটাইতে চান, যাই না রাখবেন এই তার শুধু এই তার নয়, একেবারে 11,000 ভোল্টেজের তারের সাথে কানেকশন আছে কিনা? 11,000 ভোল্টেজের কানেকশন এই তারের সাথে লাগানো আছে, যদি আপনাকে ধরে আর ছাড়বে না। এই জন্য আল্লাহ বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন যিনি আমার ওলি হয়ে গেছে, যিনি আমার আউলিয়া হয়ে গেছে, তাদের ভয় দুনিয়াতেও নাই, এবং কি তাদের ভয় কবরে, হাসরে, ফুলসিরাতে, আখিরাতের মধ্যেও নাই। ঠিক তবে ঠিক? 11,000 ভোল্টেজের কারেন্ট বন্ধের উপর দিয়ে যায়, চুরে যদি চুরি করতে চায় তার ছিড়বো না চুর মরবো? কথা কই না কেন? তার ছিড়বো না মরবো? মরবো। নাও বাজায় ধাক্কা মারছে, তখন কি তার ছিড়বো না হেই মরবো? মরবো। লক্ষ্মী তার আগে ফিটনা মারছে, তখন কি লক্ষ্মী ভাঙবো না হেই মরবো? এই জন্য আল্লাহ কোরআন শরীফের ভিতরে সিগন্যাল দিয়া দিছে, আল্লাহ কয় আমার ওলির সাথে তোমরা দুশমনি কইরো না, যদি দুশমনি করো তাহলে খুদ আমি আল্লাহর সাথে দুশমনি করা হয়ে গেছে, তোমাদের জায়গায় আর জান্নাতে হবে না। আওয়াজ দিয়ে কোন ঠিক না ঠিক?